ওয়াটগঞ্জে উদ্ধার মহিলার দেহ, তার পরিচয় পাওয়া গিয়েছে। নিহতের নাম দুর্গা সরখেল। ৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। দুর্গাপুরের পদ্মপুকুর বাড়িতে থাকতেন, সেখানেই তাকে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। গলা কেটে ওই মহিলাকে খুন করা হয়েছে। ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে এটা উল্লেখ রয়েছে। এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন পিয়ালি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি খবর পাওয়া যাচ্ছে? ময়না তদন্তের রিপোর্টে কি উল্লেখ রয়েছে? প্রথমে তোমাকে জানাই মহিলার পরিচয় সম্পর্কে। বছর 32-এর ওই মহিলার নাম দুর্গা সরখেল, যিনি ওয়াটগঞ্জ থানা এলাকায় যেখান থেকে দেহটা উদ্ধার হয় তার কিছুটা দূরেই রয়েছে ওয়েস্টপোর্ট এলাকা, সেই খিদিরপুরের পদ্মপুকুর এলাকায় তার বাড়ি। এবং গত 3 দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন এবং পুলিশ গতকালকে যখন দেহ উদ্ধার হয় তার মুখটা বোঝা যাচ্ছিল, ফলে সেই মুখ মিলিয়ে দেখে আশেপাশের এলাকা বা কলকাতা পুলিশ এলাকায় এরকম কোনো মহিলা মিসিং রয়েছে কিনা সেই সমস্ত কিছু তারা খোঁজ খবর করার চেষ্টা করছিলেন। সেই সূত্রেই খবর পাওয়া যায় যে ওয়েস্টপোর্ট এলাকার যে খিদিরপুরে যে পদ্মপুকুর এলাকা রয়েছে সেখানে একজন মহিলা এরকম মিসিং রয়েছে। তার পরিবারের সদস্যরা আসেন, তার 2 বোন আসেন, তারা ওই মহিলার যে ফেস রয়েছে সেটা দেখে তাকে শনাক্ত করে। ইতিমধ্যেই থানাতে সেই মহিলা 2 বোন তারা এসেছিলেন, তাদেরকে পুলিশ কথা বলেছে এবং এই মুহূর্তে পুলিশ তাদের 2 বোনকে নিয়ে ওই বাড়ি, যে বাড়িতে মহিলা থাকতেন পদ্মপুকুরে যে বাড়ি, সেখানে পুলিশ পৌঁছেছে। দ্বিতীয় বিষয়টা ইতিমধ্যেই জানা গিয়েছে যে সকালেই আমরা আমাদের দর্শকদের জানাচ্ছিলাম যে প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে খুনের পর তার দেহটাকে কাটা হয়। যে ময়না তদন্ত ইতিমধ্যে হয়েছে তার থেকে যেটা জানা যাচ্ছে যে মহিলার ধারালো কিছু অস্ত্র দিয়ে তাকে প্রথমে গলা কেটে খুন করা হয়, তারপরে একটা ধারালো অস্ত্র দিয়ে তার দেহটাকে টুকরো টুকরো করা হয়। এবং এই যে গোটা ঘটনাটা ঘটেছে সেটা দেহ উদ্ধারের 18 থেকে 20 ঘন্টা আগে ঘটে, অর্থাৎ কালকে দুপুর 2:30টা নাগাদ দেহ উদ্ধার হয়েছিল, তার থেকে 18 থেকে 20 ঘন্টা আগে এই খুনের ঘটনা ঘটেছে। মহিলার স্বামী, তিনি এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই, তিনি বেপাত্তা বলেই আমরা জানতে পারছি। তার খোঁজে পুলিশ খোঁজ খবর শুরু করেছে। ফলে কি কারণে এই খুনের ঘটনা, খুনের পেছনে তার পরিবারের বা তার স্বামীর কোনো রকম হাত রয়েছে কিনা এবং তার নেপথ্যে পারিবারিক কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা, এই দুর্গা সরখেলের পরিবারের লোকজনকে কিছু বলতে পারছেন? তারা কি পুলিশকে কোনো রকম তথ্য তুলে দিতে পারছেন? দেখো, তার 2 বোন, তাদেরকে তারা যখন দেহ শনাক্ত করেন তার পাশাপাশি তার 2 বোনের সঙ্গে পুলিশ ইতিমধ্যেই কথা বলা শুরু করেছে। তাদের সাথে এক দফা কথা বলার পর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে গোপাল দত্ত যে পদ্মপুকুর এলাকায় তাদের যে বাড়ি, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য তারা পাবেন বলে মনে করছেন, কারণ এখনো পর্যন্ত তাদের সঙ্গে পুলিশ কথা বলছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এই ঘটনার পর ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশন তারাও এই ঘটনা নিয়ে যথেষ্ট তৎপর। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এবং 4 দিনের মধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। পিয়ালি, এই বিষয়ে কি খবর রয়েছে? দেখো, যে চিঠিটা দেওয়া হয়েছে সে বিষয়ে জাতীয় মহিলা কমিশন তারা যেটা বলছে যে এই গোটা ঘটনা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং যে অজ্ঞাত পরিচয়, যখন তারা চিঠিটা পাঠিয়েছিলেন তখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি, ফলে মহিলার যাতে পরিচয় দ্রুত জানা যায় এবং এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদের যাতে দ্রুত ধরা যায় এবং নির্দিষ্ট ধারায় যাতে মামলা রুজু করা হয়, সেই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি তাকে চিঠি লেখা হয়েছে এবং 4 দিনের মধ্যে এই সংক্রান্ত বিষয় রিপোর্ট দিতে বলা হয়েছে, ডিটেল রিপোর্ট দিতে বলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে গতকালকে দেহ উদ্ধার হবার পরেই ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় খুন এবং তার সঙ্গে সঙ্গে IPC 201 তাতে প্রমাণ লোপাটের যে ধারা, সেটাতে পুলিশ গতকালকেই মামলা রুজু করেছে এবং ইতিমধ্যেই মহিলার পরিচয় জানা গিয়েছে। ফলে এই মুহূর্তে পরবর্তী পুলিশের যে পদক্ষেপ, অর্থাৎ মহিলার স্বামী, তার খোঁজ করা, স্বামীর কোনো রকম ইনভলভমেন্টের সঙ্গে রয়েছে কিনা, কে বা কারা তাকে খুন করলো, কেন এই নৃশংসভাবে খুন করা হলো, সেই সমস্ত বিষয়গুলো এবার পুলিশ জানার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।